হ্যালো এভরিওয়ান, বর্তমান বিশ্বে কিন্তু প্রত্যেকটা বাইক কোম্পানি তাদের ফিচার আপগ্রেড করার জন্য হুমড়ি মেরে পড়ে আছে। ভাই এভাবে হবে না, আপনি আপনার স্টাইলে বলেন ভাই। তাই না? খাচ্চর কনিকার, আই লাভ ইউ টু। ঠিক আছে, তালি পারে আমার স্টাইলই শুরু করে দিই, কি বলেন আপনারা? তো যেটা কতিলাম, বর্তমান বিশ্বে কিন্তু প্রত্যেকটা বাইক কোম্পানি বুঝছেন তাদের ফিচার আপগ্রেড করার জন্য হুমড়ি মেরে পড়ে আছে। আর সেই আপগ্রেডের পিছনে দৌড়তে যায় বুঝছেন, বাংলাদেশে কিন্তু এই প্রথম চলে আসছে ক্রুজ কন্ট্রোলওয়ালা বাইক, যা হচ্ছিল গ্ল্যামার এক্স 125। আর আজকে কিন্তু আপনাদের সাথে এই বাইকটার আপগ্রেড কি ফিচার আছে, ক্রুজ কন্ট্রোলটা কি, আর প্রাইস রেঞ্জটা কি, এই সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ক্রুজ কন্ট্রোলটা কি সেই এখন তোমাদের সাথে একটু আলোচনা করি। ক্রুজ কন্ট্রোল হলো তুমি যখন বাইক চালাতে তোমার হাতের কবজি যখন ব্যথা হয়ে যাবে পিক আপ দিতে তখন তুমি এইটারে একটা নির্দিষ্ট স্পিডে লক করতে পারবা। বহুত আরাম, কি আছে জীবনে। কিন্তু আরেকটা কথা বলে দিই, ক্রুজ কন্ট্রোল কিন্তু 30 নিচে কিন্তু অন হবে না, 30 স্পিডের উপরে যে অন হবে, বুঝেছো? বলেন কি? i3s টেকনোলজি। এই i3s টেকনোলজিটা কি আপনারা কি জানেন না? আমি বলে দিচ্ছি। সে হচ্ছে আপনি যখন জ্যামের ভিতরে থাকবেন, আপনার বাইকের তেল সাশ্রয় হওয়ার জন্য আপনার বাইকটারে নিউট্রাল করে দেবেন, ফচাং করে দেখবেন 3 সেকেন্ডের ভিতরে বন্ধ হয়ে গেছে। এরপরে যখন জ্যাম সাইডে দেবে, তারপরে আস্তে করে এই যে ক্লাসটা চাপ দেবেন, ফচাং করে আবার স্টার্ট নিয়ে নেবে, তারপর সুইং করে আপনি চলে যাবেন। কি আছে জীবনে, আই লাভ ইউ টু। আচ্ছা, ফিচার তো মেলা কিছু করলাম, এখন একটু আসি এই বাইকটার লুকস নিয়ে। দেখছেন, দেখতে একটা সেরকম একটা ভাব চলে আইছে। এই বাইকের ট্যাঙ্কে একটা মাস্কুলার একটা ভাব আছে, মনে হচ্ছে যে রেসলিং খেলার টিপোলিসের মতো, বুঝছেন? তো এই মাস্কুলার ভাবসের জন্য কিন্তু বাইকটা একটা স্পোর্টি ভাব আছে। আর এই বাইকের কালারের সাথে স্টিকারের কম্বিনেশনটাও কিন্তু মেলা জোস করেছে, কি বলেন আপনারা? আর মজার বিষয় হলো এই বাইকটার হেডলাইট, টেল লাইট আর ইন্ডিকেটর যে লাইট গুলো আছে সব কিন্তু এলইডি ইউজ করা হয়েছে, বুঝেছেন? টাকা আছেন কেন? ডিস্ক দেখতেছি, খাচ্চর কনেকার, আই লাভ ইউ টু। তো চলেন এখন আপনাকে একটু আইবিএস ব্রেক সম্পর্কে একটু ধারণা দিই। আইবিএস ব্রেক হলো একসাথে কম্বাইন ব্রেক, মানে একটা ধরবেন দুইটাই ফচাং করে ধরে বসবে, কি আছে জীবনে, বুঝেছেন? আর এইখানে আরো একটা বিষয় আছে, যদি হাই স্পিডে যদি আপনি দুইটা ব্রেক একসাথে চাপ দেন তাহলে কিন্তু গাড়ি প্যানিক খেয়ে যাবে, প্যানিক খেয়ে কিন্তু সাইডটা হ্যাজার্ড লাইট জ্বলে উঠবে একসাথে। দেখতেছিলাম কি দেখতেছিলাম জানেন, এই বাইকটা কিন্তু সিটি রাইডের জন্য একদম পারফেক্ট। কেন বলেন তো? কারণ এই বাইকটাতে 3টা মোড আছে, বুঝছেন? একটা হলো ইকো মোড, একটা পাওয়ার মোড, আর একটা হচ্ছে রোড মোড। আপনি যদি তেল সাশ্রয় করতে চান তালিপাড়া কিন্তু আপনি ইকো মোডে চালাতে পারেন, আর যদি ধরেন একটু স্পিডে চালাতে চান তালিপাড়া কিন্তু আপনি পাওয়ার মোড দিয়ে একেবারে খিচে টান দেবেন, ফচাং করে চলে যাবেন, বুঝেছেন? আরে ভালো কথা, তোমাকে তো আরেকটা কথা ভুলে গেছি। যদি ধরো রাস্তার মধ্যখানে তোমার ফোনের চার্জ শেষ হয়ে গেল, তাহলে কিন্তু এইখানে টাইপ সি কেবলও দেওয়া আছে, খুব সহজেই কিন্তু তুমি তোমার ফোন চার্জ দিতে পারবা। আর বাংলাদেশে কিন্তু এই সর্বপ্রথম এত বড় একটা কালারফুল টিএফটি মিটার দিছে, বুঝছেন? যার ভিতরে কিন্তু 60+ ফিচার আছে। আর এটা সম্পর্কে আরেকদিন আলোচনা করবানি, এতগুলা ফিচার নিয়ে এখন আলোচনা করার মতো শক্তি নেই, রোজা রাখছি। খাচ্চর কনেকার। এই আরেকটা ইম্পর্টেন্ট কথা তো তোমাকে কোথায় ভুলে গেছি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সে হলো এটার 1 লিটার তেলে কত কিলোমিটার পর্যন্ত রান করবে। কোম্পানি ক্লেম করতেছে এটাতে নাকি 1 লিটারে 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত রান করা যায়। তোমরা একবার চালাই দেখো তো আসলে সত্যি কিনা। তো যাওগা, সামনের দিকে আউগা, মেলা কথা কয়ে ফেলাইছি। রমজান মাস, এত কথা কওয়া ভালো না, মেলা ফিচার দেখা ফেলেছে। এখন আমি চললাম। এ ভাই কই যান? আপনি প্রাইসই কথা বললেন না ভাই। ও, প্রাইসের কথা বলিনি? না ভাই। ঠিক আছে, বলতেছি। এত সুন্দর একটা বাইক আর এতগুলা ফিচার আছে, এত সুন্দর টেকনোলজি নিয়ে এই বাইকটা কিন্তু কত দাম হতে পারে? আচ্ছা আমি বলে দিচ্ছি, দাম হলো মাত্র 1,66,000 টাকা বিডিটি, বুঝেছেন? তো আপনারাই বলেন কমেন্টস করে যে এতগুলা ফিচার নিয়ে, এত সুন্দর কালার কম্বিনেশন নিয়ে, মাস্কুলার বডি নিয়ে এই মানে প্রাইস রেঞ্জটা কি ঠিক আছে কিনা কমেন্টস আমারে জানাই দিয়েন। তো যাওগা, সামনের দিকে আউগা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করেন। আর যদি কিনতে চান তাহলে শোরুমে যায় আমার নাম করেন, ডিসকাউন্ট দেবে না, বুঝেছেন? তো তারপরে কিন্তু ভিডিওটা শেয়ার দিয়েন। আজকের জন্য এখানেই, টাটা।